বিশ্ব মহামারীর কারণে আমরা ভার্চুয়াল ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার নাম বাপ্পি দাস, তোলারদ্বীপ বারকায়ন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। এসো আমরা একটা ভিডিও দেখি। পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্তা নিয়ে গড়া পাকিস্তানে মাত্র 6% মানুষের মাতৃভাষা ছিল, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপর 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। এতে ক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলার রাজপথ। 19 ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 ধারা জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্র নেতাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকে ছাত্ররা এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয়। হঠাৎ গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ঘটনাস্থলে শহীদ হল বরকত, রফিকুদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার। হাসপাতালে মারা যান আব্দুল সালাম। ওহিউল্লাহ নামে 9 বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলিতে। পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। অন্যদিকে ছাত্রদের মিছিল গুলিবর্ষণের ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে থাকে। টলে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জনরোষ গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকেই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে। আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর আরো অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। বাংলায় মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা কি দেখতে পেলাম? ভাষা আন্দোলন ও মাতৃভাষা। ভাষা আন্দোলন আমরা সালাম, বরকত, রফিক, জব্বার নাম না জানা অনেকের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। আমরা কোন ভাষা পেয়েছি? বাংলা ভাষা। এটা আমাদের কি ভাষা? মাতৃভাষা। মাতৃভাষা দিবস কত তারিখে উদযাপিত হয়? তাহলে আজকের পাঠ হবে কি? 21 ফেব্রুয়ারি। 21 গান। কবিতার নাম হলো কি? 21 গান। লেখক আব্দুল গাফফার চৌধুরী। শিখন ফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে 1 নম্বর কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। 3 নম্বর নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে। 4 নম্বর কবিতাটির চরণসমূহের ভাবার্থ শিখতে পারবে। শিখন ফল।
আর এটা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কবির জন্ম তারিখ, মৃত্যু দিবস, কবির জন্ম তারিখ, কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ত্যাগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলা ভাষার তাৎপর্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। কবির জন্ম তারিখ 1934 খ্রিস্টাব্দে, স্থান বরিশাল, পুরস্কার বাংলা একাডেমি, ইউনেস্কো, বঙ্গবন্ধু, অবদান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ চলাকালে বিশেষ ভূমিকা পালন, শিশুতোষ গ্রন্থ ডানপিটে শওকত আদার কুটির ছেলেটি, বর্তমানে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীদের মধ্যে থেকে রোল 1 তাসলিমা সুলতানা সরব পাঠ করবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এসো আজকের পাঠের নতুন শব্দার্থ সমূহ শিখে নিই। অশ্রুগড়া, চোখের পানিতে নির্মিত কবির কল্পনা, বসুন্ধরা, পৃথিবী, লগন, লগ্ন ঠিক সময়। সবাইকে ধন্যবাদ। আজকের পাঠের আমরা নতুন শব্দার্থ সমূহ শিখে নিলাম। শিক্ষার্থীদের জোড়ায় কাজ থাকবে। উপরের ছবিটিতে ভালোভাবে দেখে লেখো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াইয়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আদর্শ পাঠ করেছ। সে আদারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবি কি রুখে ওদের ঘৃণ্য পদাঘাতে বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারে। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দলগত কাজ করব। এক দলের নাম হলো সালাম দল, রফিক দল, জব্বার দল। সালাম দলের কাজ থাকবে শহীদ মিনারের ছবি আঁকবে। রফিক দল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন ব্যাখ্যা করো। জব্বার দল বাংলা ভাষাকে কিভাবে সমৃদ্ধ
করা হয়েছে তার উপায়গুলি লিখো। 5 মিনিট সময়। এখন প্রিয় শিক্ষার্থীদের বহু নির্বাচনী প্রশ্ন। কবি তার লেখনীতে কি ধারণ করতেন? প্রকৃতি, প্রকৃতির রূপ, শিশুদের ভাবনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। সবাইকে ধন্যবাদ। লগ্ন শব্দের অর্থ কি? ঠিক সময়। সবাইকে ধন্যবাদ। বাড়ির কাজ থাকবে, তোমরা বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকালে নিজের অনুভূতি বর্ণনা 10টি বাক্য লিখে আনবে। সবাইকে ধন্যবাদ।